আসসালামু আলাইকুম। এই মাদ্রাসার উনি হচ্ছে শিক্ষক। উনি কালেকশন করতো, খেদমত করতো। উনি কালেকশন করতো, খেজমত করতো। একটা অ্যাক্সিডেন্টে ওনার পাওটা চলে যায়। তো তো খুবই কষ্ট ওনার 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 ফ্যামিলি খুবই অসহায়। হুজুর, আপনি কি সমস্যা একটু বলেন তো, কিভাবে হয়েছে? আমার পাটা কেটে ফেলানো লাগবে। আমি অনেক গরিব, আমার আবার বাড়িতে আমার যে আপনার বাবিরের আবার বাস হয়ে যেত। মানে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে কিভাবে? এটা হইলে আমি জ্ঞানে ছিলাম। জি মাদ্রাসার কাছে যাওয়ার সময় আমি ছাগল আনতে রওনা দিয়েছিলাম। জি। পরে আমি যখন ওই যেখানে নামবো ওইখানে আমার ওই গাড়িটা থামাবার সাথে সাথে ট্রাকে লাগাই দিয়েছে। পরে আমি ডাক্তার দেখাতে গেছি পঙ্গুতে বলছে যে আপনার পাওয়াটা রাখা যাবে না, অনেক সমস্যা, ব্লাড জমা হয়ে গেছে, রক্তগুলো আপনার নিয়ে গেছে। সব নষ্ট হয়ে এখন গেছে। কি আপনার কি কিছু সাহায্য যদি হয়, মানে আমার সাহায্য যদি আমার এই চিকিৎসার জন্য বা আমার বাড়ির ফ্যামিলিগত আমার এই স্ত্রী গর্ভবতী, ঈদের 2 দিন পর বাচ্চা হইবে। আপনার ছেলে মেয়ে কতজন একটা আছে? মেয়ে আছে 6 বছর, আর একটা সামনে এই রমজানের ভিতরে হবে, 19 তারিখে ডেট দিয়েছে ডাক্তার। এখন যদি আপনার কিছু যে সিজারের জন্য যদি একটু আর্থিক সহায়তা করে, আর আমার এই পাউটার জন্য যদি একটু পাওয়ার ব্যবস্থা সবাই মিলে করতে পারে, তাহলে একটু হাঁটতে আপনার সুবিধা হবে। ওকে, আসসালামু আলাইকুম। আমরা আছি এখন মঠবাড়িয়া ইসলামিয়া হসপিটালের সামনে এবং আস্তে আস্তে করে আমরা হসপিটালের ভিতরে যাচ্ছি। আমাদের একটা পেশেন্ট আছে, পেশেন্টটা খুব অসহায়, তার সিজারে বাচ্চা হয়েছে। ওনার হাজব্যান্ড সড়ক দুর্ঘটনায় পাও কেটে ফেলাইছে। আমরা আসছি সেখানে একটু দেখার জন্য। এই ম্যাডাম, আপনাদের ওই ইসের ওই যে আমেনা রুগী, ওইটা কয় নম্বরে আছে? আমেনা, এই যে ডেলিভারি, না গুলশেখালি বাড়ি, গুলশেখালি। ওনার হাজব্যান্ড ওই যে গাড়ি অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনায় পাও কাটছে যে ওনার। তিনতলায় না? আচ্ছা, আমরা যাচ্ছি ওখানে, ইসলামিয়া হসপিটাল। আমরা ওখানে যাচ্ছি, আপনারা দেখবেন। এখন এখানে ভিডিও হচ্ছে, আপনাদেরকে দেখানো হচ্ছে ভিডিওটা। এই যে আমি হসপিটালের গেটের কাছে আসছি। হ্যাঁ, আমরা হসপিটালে আসছি। একটু আরে ঠিক করো। এই তার গার্ডিয়ান পক্ষ আসছে, তার বৃদ্ধ বাবা আছে এখানে, এই যে, ঠিক আছে। আর এই তার আর একটা বাচ্চা আছে। হ্যাঁ, তোমার নাম কি আম্মু? হুমায়রা। তুমি পড়াশোনা করো? কিসে পড়ো? নার্সারি। আচ্ছা, তুমি আরবি পড়ো? বাবা কি করে? বাবা কি কাজ করে বলো? মাদারীপুর। তোমার বাবার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে? কোথায়? মাদারীপুর, গাড়ি অ্যাক্সিডেন্ট। ও আচ্ছা, তার এই বাচ্চা, এইটা আলহামদুলিল্লাহ, এই যে তার বাচ্চা, আল্লাহ দীর্ঘজীবী করুক। এই তার পরিবার। হ্যাঁ, আপনাদেরকে ফ্যামিলির ফেস দেখাইতে পারলাম না, দুঃখিত। এই তো, ঠিক আছে, ভালো থাকেন সবাই, আমাদের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম। দিনিয়া মাদ্রাসা ও সৈয়দ সুফিয়া আলী এতিমখানা ও লিল্লা বোর্ডিং। আমরা এখানে চলে আসছি। এখানে একটা হুজুর আছে, উনি খুবই অসহায়। তো ওনার জন্য বড় ধরনের একটা অনুদান আসছে, প্রায় 50,000 টাকার একটা অনুদান। এই টাকাটা এখন আমরা ওনার হাতে ইনশাল্লাহ পৌঁছে দিব। হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম। আমার অ্যাক্সিডেন্টে আমার পাওয়াটা হারাই ফেলেছে। দেখেন, একটু পাড়া দেখেন। এবং আমার বাড়ির পারিবারিক অনেক সমস্যা, আব্বা মা অনেক বৃদ্ধ,
আমি এই ফ্যামিলিটা আমার দ্বারাই চলতো। এখান থেকে আমি 10,000 টাকা বেতন পেতাম মাসে। এই 10,000 টাকা মা বাড়িতে দিয়ে আমি ফ্যামিলিটারে কষ্ট করে চালাইতাম। কিন্তু আল্লাহ অ্যাক্সিডেন্টের কারণে আমার আর কি পাওটা হারাই ফেলেছি। এখন মা আব্বার এবং স্ত্রীর চালাইতে কষ্ট হয়। আমার স্ত্রীরও হাসপাতালে আমার সিজার চলতেছে। সিজার একটা মেয়ে হয়েছে, আগেও একটা মেয়ে আছে 6 বছরের। এখন আমার সব দিক দিয়ে চলতে ফিরতে আমার অনেক কষ্ট। আপনারা সবাই সহযোগিতা করেন, আমরা দোয়া করি ছাত্রকে নিয়ে। আল্লাহ সবার মনের আশা আল্লাহ কবুল করুক এবং সবার সুস্থতা দান করুক। আপনারা যে যা মনের আশা নিয়ে দান করেন, সবার যেন মনের আশা আল্লাহ কবুল করে এবং সমস্ত শারীরিক সবাই সুস্থতা দান করে, সবার সহযোগিতা চাই। এবং আপনাদের এই ছাত্র নিয়ে, হুজুর নিয়ে এবং এই মাদ্রাসার সবাই দোয়া করে যেন সবাই আল্লাহ বেশি বেশি দান করার তৌফিক দেয় এবং সবার মনের আশা আল্লাহ কবুল করে। যে যার আশা নিয়ে দান করেন, সবার আশা যেন আল্লাহ কবুল করে। হ্যাঁ, ওকে, ইনশাল্লাহ। এই যে হুজুরের হাতে 50,000 টাকার একটা অনুদান দেওয়া হয়েছে। হুজুর, আপনি টাকাটা গুনেন, এক এক করে গুনেন। 1 2 3 4 একটু জোরে জোরে গুনেন। 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 37 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100। কত হয়েছে এখানে? 50,000 ভাই। তো এখন এই টাকাটা পাই আপনি কি মানে আমি অনেক খুশি না? হয়েছি, অনেক খুশি। আল্লাহ যেন এইভাবে সবাই দান করার তৌফিক দেয়। আমরা যেন এইভাবে দান পাইয়ে ছাত্রকে নিয়ে আমরা চলতে পারি বা আমিও চলতে পারি, আমার ফ্যামিলিটা চলতে পারে। আমার মা আব্বা এবং আমার স্ত্রী এতিম এবং মিসকিন, আর আমার মাও নাই বাবাও নাই আমার স্ত্রীর। একবারে মিসকিন আমি পালতে আছি আমার ঘরে। আমার শ্বশুরও নাই শাশুড়িও নেই, তারা মারা গেছে। তো এবং এই টাকাটা আমি খুশি এবং এই যে আমার ফ্যামিলির যে এখন অসুস্থ সিজারে এটাও চলবে, আমারটাও কিছু ওষুধ ধরে চলবে। আর যদি আপনারা সবাই এইভাবে আর্থিক সহায়তা করেন তাহলে সুন্দরভাবে ফ্যামিলিটা একটু চালাইতে আমার সুবিধা হইবে। এই টাকাটা আপনি কিভাবে খরচ করবেন আপনার ফ্যামিলি? আমার ওই ফ্যামিলিতে এখন যে সিজারে বাচ্চা হয়েছে ওখানে দিতে হইবে আবার, এবং আমার নিজের ওষুধ ধরি, অসুস্থের কারণে ওষুধ খেতে হইবে। আচ্ছা, টাকাটা পায় আপনি নিয়ে অনেক খুশি, তাই না? অনেক খুশি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আল্লাহ যেন সবার মনের আশা কবুল করে, আল্লাহ এইভাবে সবাই দান করার তৌফিক দেয় এবং তারা যে দান করছে, সবাই যে নিয়ত নিয়ে দান করছে, তাদের সবার মনের আশা আল্লাহ যেন কবুল করে, সবার শারীরিক সুস্থতা দান করে এবং আল্লাহ সবার যেন বেশি জাযাকাল্লাহ বেশি দান করার এবং সবাই কামাইতে রোজগারের যেন বরকত দান বাড়াই দিয়ে আল্লাহ। এই টাকাটা ইংল্যান্ড থেকে ম্যাডাম নাসিম জি আপনাকে দান করছেন, ওনার জন্য দোয়া চাই। করতে হবে, জি, দোয়া করতে করি হবে। হ্যাঁ, যেন তার মনের আশা কবুল করে, তাদের পারিবারিক সবাই আল্লাহ সুখে রাখে এবং তাদের সমস্ত ভালো মসজিদে আল্লাহ হেফাজত করে, এটি আমরা কামনা করি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা জানি তাদেরকে বেশি 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 দান করতে দেয় এবং দান করতে পারে এবং দানের উসিলায় সমস্ত ভালো মসজিদ আল্লাহ দূর করে। আমিন। আসসালামু আলাইকুম।